হ্যালো ভিউয়ার্স, কি খবর সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওর টপিকটা কি হতে চলেছে তা আশা করি বুঝতেই পারছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মোবাইল অ্যাপসগুলো কম্পিউটারে ইনস্টল করব। বিশেষ করে ইমো, হোয়াটসঅ্যাপ এবং আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্যবহার করতে পারেন আপনার পিসিতে। আর কিভাবে করবেন তা অবশ্যই এই ভিডিও জুড়ে থাকছে, সাথেই থাকুন। আপনার পিসি বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে লিখবেন ব্লু স্টক লিখে চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রথমেই যে সাইটটি পেয়ে যাচ্ছেন সেই সাইটটিতে আপনাকে ভিজিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে অনেক অপশন আছে। আপনারা কিন্তু ফার্স্ট যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সামনে সামনে ঠিক হোম পেজটি এরকমভাবে আপনার সামনে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, তো আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আমাদের পিসিতে অ্যান্ড্রয়েড সফটওয়্যারগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে এটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটাকে ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আমাদের পিসিতে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে কিন্তু ওটার ভিতরেই আমরা সমস্ত রকমের অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে ব্যবহার করতে পারবো। তো আমি ডাউনলোড চলে আসলাম এবং এটাকে আমি এখান থেকে ইনস্টল করব। সেই জন্য আমি ডাবল ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ইনস্টল নাও, এখানে একটা ইনস্টল করে দেবেন। এটা হতে একটু সময় লাগবে, সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। তো আপনার নেট স্পিড কেমন তার উপর ডিপেন্ড করে এটি একটু সময় লাগতে পারে, সেজন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অথবা এটিকে মিনিমাইজ করে আপনি অন্য কোনো কাজ করতে পারেন অথবা বাইরে থেকে একটু ঘুরে আসতেও পারেন। তো এটি যখন ডাউনলোডিং কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু আবারও এটি লোডিং নেবে, আর সেই লোডিংটাতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে। দেখতে পাচ্ছেন ডাউনলোডিং। এখানে রয়েছে মোট 573 এমবি। মোটামুটি একটি সময় লাগতে পারে এবং আপনার যদি নেট স্পিড ভালো হয়ে থাকে তাহলে আশা করা যায় খুব দ্রুত হয়ে যাবে। তো ভিডিওটা পুশ করে আমি বাকিটা কমপ্লিট করে নিচ্ছি। সম্পূর্ণটা দেখাতে গেলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে ঠিক এমন আসবে। তো আপনি যেটি করবেন, হোমে একটি ক্লিক করে দিবেন এবং প্লে স্টোর দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের বিভিন্ন রকমের গেম, বিভিন্ন রকমের অপশন রয়েছে। তো আমাদের তো মোবাইল অ্যাপসের প্রয়োজন, সেই জন্য আমরা যেটা করব সেটি হচ্ছে প্লে স্টোরে ওপেন গুগল প্লে অ্যাপ, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে গুগল প্লে স্টোরটি ওপেন হবে এবং আমাদের যে জিমেল রয়েছে একটি জিমেল দিয়ে আমাদেরকে কিন্তু এটা লগ ইন করে নিতে হবে। তো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি আমরা কিন্তু জানি যে গুগল প্লে স্টোরে কিন্তু নতুন অবস্থায় জিমেল না দিলে কিন্তু প্লে স্টোরে যে অ্যাপসগুলো রয়েছে বা যে সার্ভিসগুলো আমরা কিন্তু উপভোগ করতে পারি না। তো সেজন্য আমাদেরকে একটা জিমেইল দিতে হয়, জিমেইল দিয়ে লগ ইন করতে হয়। তো আমরা সেমভাবে এখানে একটা জিমেইল দিয়ে দিব এবং সেই জিমেইলের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। তারপরে আমরা প্লে স্টোরে যত রকমের অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো এবং আমরা ব্যবহার করতে পারবো। তো আমি আমার জিমেইল দিয়ে দিচ্ছি এবং তার পাশাপাশি জিমেইলের যে পাসওয়ার্ড রয়েছে সেটাও আমি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আসলে আপনার যে জিমেইলের পাসওয়ার্ড সেখানে দেবেন, এখানে কিন্তু নতুন বা অন্য কোনো পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না। আপনার যে জিমেইলের পাসওয়ার্ড রয়েছে সেটা দিবেন, দেওয়ার পরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এগ্রিমেন্ট এগুলো ক্লিক করে দিবেন, যেখানে যেখানে চাই ক্লিক দিয়ে দিবেন, অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। তো অ্যাকসেপ্ট দেওয়ার পরে ঠিক আপনার সামনে কিন্তু প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে এবং সমস্ত অ্যাপসগুলো এইভাবে আপনার সামনে শো করবে। তো আমি ইমো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। তো ইমো অ্যাপটি আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে। তো আমি এটাকে এখন ওপেন করব। তো ওপেন করার জন্য আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এখানে কান্ট্রি রয়েছে ইউনাইটেড স্টেট। তো এটা সিলেক্ট থাকলে তো হবে না, আমাকে বাংলাদেশ দিতে হবে। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমার ফোন নাম্বার এখানে আমাকে দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের বাংলাদেশের কোড তো রয়েছেই, তো আমরা এখান থেকে 1 থেকে শুরু করব। তো দেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন, তো যাই হোক আমরা এখানে এগ্রি করে দেব এবং এখানে একটা ওকে ক্লিক করে দেব এবং অ্যালাউ করে দেব। দেখতে পাচ্ছেন ইন্টার কোড, ডোন্ট রিসিভ দ্য কল
আমাদের ফোনে একটা কল আসবে এবং সেই কলে আমাদেরকে ইমো ভেরিফিকেশন যে কোডটা থাকে সেই কোডটা বলবে, সেই কোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আসলে কলটা যদি না আসে এবং কোনো কোড যদি না আসে তাহলে আমরা আবারও এখানে ক্লিক করব, আর সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে 5 4 3 2 1 0। তো এরপরে দেখতে পাচ্ছেন যে ট্রাই এগেইন একটি বাটন চলে আসছে। তো আমরা এখানে আবারও ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি নিচে টাইম কাউন্ট হচ্ছে এবং এখানে কোড বসানোর একটু অপশন চলে আসছে। তো আমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি কোড আসবে, একটি এসএমএস আসবে, সেই এসএমএসে একটি কনফার্মেশন কোড থাকবে। বিশেষ করে আমরা ফোনে যখন ইমো ইনস্টল করে থাকি তো আমাদের ফোনে কিন্তু একটা কোড আসে, সেই কোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হয়। তো সেমভাবেই এই কোডটা আমাদের ফোনে একটি এসএমএস এর মাধ্যমে আসবে। তো সেই কোডটা আমরা এখানে দিয়ে দেব। কোডটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইমোটি ওপেন হয়ে যাবে এবং আপনার যে হিস্ট্রি রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, কে বা কারা আপনাকে কল দিয়েছিল বা ফোন এসএমএস করেছিল, সম্পূর্ণ হিস্ট্রিগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এক কথায় আপনার ফোনের মতো আপনি এটাকে ইউজ করতে পারবেন। ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার পরিচিত লোকদের সঙ্গে কথা বলতে পারেন এবং তাদেরকেও দেখতে পারবেন, কিন্তু আপনার যদি ওয়েবক্যাম না থাকে তাহলে কিন্তু তারা আপনাকে দেখতে পারবে না, শুধু আপনি তাদেরকে দেখতে পারবেন। তো এইভাবে আপনি ইমো, হোয়াটসঅ্যাপ এবং আপনার প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড যে কোনো সফটওয়্যার কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারেন আপনার পিসি অথবা ল্যাপটপে। তো আশা করছি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। তো এছাড়াও আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনি যদি পিসির জন্য ইমো ব্যবহার করতে চান, সরাসরি পিসির জন্য কিন্তু অ্যাপস রয়েছে। আপনার পিসিতে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে টাইপ করবেন ইমো ফর পিসি। এটা লিখে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট চলে আসছে। তো আমরা যদি উপরের সাইটটাতে ক্লিক করি, সাইটটি ঠিক এরকম দেখতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ইমো ফর অ্যান্ড্রয়েড, ইমো ফর উইন্ডোজ, ইমো ফর আইওএস, ইমো ফর ম্যাক। তো আমরা উইন্ডোজের জন্য এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডাউনলোড, স্টার্ট ডাউনলোড 46 MB। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেল। তো আমি এটাকে এখন ওপেন করব। এখানে ওকে দেখতে পাচ্ছেন, তো এখানে আমি ওকে করে দিচ্ছি। এটা ইনস্টল হচ্ছে, তো এখানে আমরা অ্যাকসেপ্ট করে দেব এবং ইনস্টলে ক্লিক করব এবং ফিনিশে একটা ক্লিক করে দেব। তো ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটি ইমোটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এটাকে এখন ওপেন করব। তো দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম। তো আমরা এখান থেকে আমাদের বাংলাদেশটা দিয়ে দেব। বাংলাদেশ, পেয়েছি বাংলাদেশ। তো এখানে আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিব। যেহেতু জিরোর সামনে আছে তো এখানে আমরা 1 থেকে শুরু করব। দেওয়ার পরে আগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন we have sent a 4-digit code to your IMO mobile version. You must log in your IMO on your phone to see the code. তো আমরা নাম্বার দিয়েছি ঠিকই, কিন্তু আসলে আমাদের নাম্বার এই কোডটা আসবে না। এই কোডটা আসবে হচ্ছে যে আপনার ফোন মানে মোবাইল ফোনে যে ইমোটি ইনস্টল রয়েছে, তো সেই ইমোর ভিতরে আমাদের এই কোডটা আসবে, সেই কোডটা আমাদেরকে এখানে দিতেই হবে। তো আপনার যদি স্মার্টফোন থেকে থাকে এবং আপনার সেই ফোনে যদি ইমো চালু থেকে থাকে তাহলে সেই ইমের ভিতরে আপনাকে ঢুকতে হবে এবং সেখানে আপনি একটা কোড পাবেন, সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আপনার যদি স্মার্টফোন না থেকে থাকে এবং আপনি যদি চান যে না পিসি থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটি অন করে নেবেন, তাহলে সাময়িক সময়ের জন্য আপনি কারো ফোন নিতে পারেন এবং সেখানে আপনার নাম্বার দিয়ে ইমোটি ওপেন করে নেবেন এবং সেখানে কোডটা যাবে। কোডটা যাওয়ার পরে সেই কোডটা নিয়ে এখানে দিয়ে কন্টিনিউ করে মানে ইমোটা চালু করে নেওয়ার পরে আপনি সেটাকে আবার আনইনস্টল করে যার ফোন তাকে দিয়ে দিলেন। এই একটা প্রসেস। আর আপনি চাচ্ছেন যে না আমার আশেপাশে কারোর ফোন নাই বা কাউকে আমি পাবো না, আমি শুধু পিসি থেকে ইমোটা ওপেন করতে চাচ্ছি, তো সেজন্য পূর্বে যে প্রসেসটা আমরা দেখিয়েছিলাম পিসিতে ইমো ব্যবহার করার, তো সেটা আমরা এখন ওপেন করব এবং সেই কোডটা আমরা সেখানে পাবো।
তা ইচ্ছা করলে আপনি সেটিও ব্যবহার করতে পারেন, এবং আপনি যদি চান যে আপনি এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ব্লু স্ট্যাক ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর আমি ইমোটা ওপেন করব। তো সেখানে সেই কোডটা রয়েছে, সেই কোডটা আমাকে এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ইমোটা আমার ওপেন হয়ে যাবে। তো ওপেন হচ্ছে। তো উপরে দেখতে পাচ্ছেন ইমো টিম লগইন ভেরিফিকেশন। তো আমরা এখানে যেটা ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটি কোড এখানে রয়েছে 1823। তো এই কোডটা যদি আমরা এখানে দিয়ে দেই 1823, এরপরে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে কিন্তু আমাদের পিসির এই ইমোটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটাও আপনি এখন ব্যবহার করতে পারেন। তো এই ইমো অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতে পারেন আপনার পিসি বা ল্যাপটপে। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেল। তো এখানে আপনাকে দুটি অপশন আমি দেখিয়ে দিলাম। আপনি চাইলে থার্ড পার্টি ব্লু স্টক প্লে অ্যাপ থেকেও কিন্তু আপনি আপনার যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন, অথবা ইমো ব্যবহার করার জন্য কিন্তু আপনি ডাইরেক্টলি পিসিতে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।